মানুষকে বিভ্রান্ত করার কারিগর এই রাজ্যের কমিউনিস্টরা। কিভাবে মিথ্যাকে সত্য বানানো যায়, কিভাবে মানুষকে বিভ্রান্ত করে বিপথে পরিচালিত করা যায়, সেসব দৃষ্টান্ত তারাই রেখেছে। বুধবার দলের মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। আম্বেদকরকে নিয়ে কমিউনিস্ট অতীতে কি ধরনের বিদ্বেষ ছড়িয়েছিল তারও এক ঝলক তুলে ধরেন প্রদেশ সভাপতি। 1952 সালে বাবা সাহেব আম্বেদকর যখন উনি আপনারা জানেন যে উনি নির্বাচনে লড়াই করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেন্ট্রাল বোম্বেতে, সেই সময় কমিউনিস্টের নেতা শ্রীপদ অমৃত ডাঙ্গে উনি এই লিখেছিলেন, উনি বলেছিলেন তাদের সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন যে সেন্ট্রাল বোম্বেতে সংরক্ষিত আসনে আম্বেদকরের পক্ষে ভোট না দিয়ে তাদের ব্যালট নষ্ট করে, অর্থাৎ আম্বেদকরকে ভোট না দিয়ে ওই ব্যালট পেপারটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক, তবু যাতে আম্বেদকরকে ভোট না দেওয়া হয়। এবং সেখানে বাবা সাহেব আম্বেদকর যাতে কোনোভাবেই নির্বাচনে জিততে না পারেন তার জন্য বামপন্থীরা সর্বশক্তি নিয়োগ করেছিলেন। এই বামপন্থীদের কারণে আম্বেদকর যথাভাবে সেখানে পরাজিত হয়েছিলেন। এবং যদিও কমিউনিস্টরা কেন্দ্রীয় বোম্বের আসনটি জিততে পারেননি, কমিউনিস্টরা জিততে পারেননি এবং ওনারা চাননি। ওনাদের উদ্দেশ্যই ছিল যে আমাদের ভীমরাও আম্বেদকরকে কিভাবে নির্বাচনে হারানো যায় তার প্রয়াস করতে হবে। এবং সেই সময় ডাঙ্গে এই ওনার সমর্থকদের নির্দেশ দিয়েছিল ভীমরাও আম্বেদকরকে নির্বাচনে ভোট না দিয়ে প্রয়োজনে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দাও। এই বামপন্থীদের মুখে বাবা সাহেব আম্বেদকরের কথা একদম মানায় না। মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে এখন এই সিপিএম দল বাবা সাহেবকে নিয়ে মিছিল করে, কনভেনশন করবে। মানুষ সব বুঝতে পারছে। মানুষকে বোকা ভাবার দুঃসাহস থেকে সিপিএম দলকে বিরত থাকার অনুরোধ করব। এবং এইভাবে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে বিপথে পরিচালিত করা যায় না। তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে গেছে।